নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করছি সেটা ক্রেডিট কার্ডের ওপর। এবং তার সঙ্গে সঙ্গে অনেকে হয়তো ভাবছেন যে কী ক্রেডিট কার্ড নেওয়া উচিত, তারা এই ক্রেডিট কার্ডটার বিচার করতে পারেন। এবং তার সঙ্গে বিশেষ করে যারা খুব বেড়াতে ভালোবাসেন, বাঙালি তো নর্মালি ভ্রমণ পিপাসু হয়, বছরে একাধিকবার তারা এদিক ওদিক ঘুরতে যায়। সেই ভ্রমণ পিপাসু যে সমস্ত বাঙালি পরিবার রয়েছেন তাদের জন্য এটা খুব কাজে লাগতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যারা ফ্রিকুয়েন্ট ফ্লায়ার্স রয়েছেন, যারা অনেক সময় ফ্লাইটে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয় হয়তো বিভিন্ন কাজের সূত্রে, তারাও অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আমার বিশ্বাস এটা আপনাদের কাজে লাগতে পারে। এবং আমি অনেক রিসার্চ করে বিভিন্ন ভিডিও ওয়েবসাইট দেখে আমি আমার জন্যই দেখছিলাম যে মানে প্রচুর, যেহেতু আমাদের পরিবারের বছরে 2 থেকে 3 বার বেড়াতে যাওয়া হয়, তো সেখানে কোন জিনিসটা, কোন ক্রেডিট কার্ড নিলে সেটা আমাদের পক্ষে লাভজনক হবে। তো আমার পক্ষে এই ক্রেডিট কার্ডটাই বেস্ট লেগেছে, যেটা আমাদের ফিনান্সিয়ালি হেল্প করবে টাকা পয়সা সেভ করতে এবং বেড়াতে যাওয়ার পক্ষে একদম আদর্শ আমাদের পক্ষে। তো এবং আরেকটা, এটা এই ক্রেডিট কার্ডটা নিয়ে বলার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সেভ করেননি, যারা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড, গোল্ড বা যে কোনো ফিনান্সিয়াল ব্যাপারে ইন্টারেস্টেড এবং সেভিংস ইনভেস্টমেন্ট করে ফ্যামিলিকে নিজের একটু ভালোভাবে নিজে থাকতে চান, ফ্যামিলিকে একটু ভালোভাবে রাখতে চান, তারা অবশ্যই, যদি এখনও এই চ্যানেলটি ফলো না করে থাকেন, অবশ্যই করুন। বাংলায় ফিনান্স চ্যানেল, যেখানে আপডেটেড সমস্ত ফিনান্স সংক্রান্ত খবর অ্যানালিসিস পাবেন। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে, যেটা বেড়াতে যাওয়ার পক্ষে বেস্ট ক্রেডিট কার্ড, সেটাতে ঢুকি। আমি বিভিন্ন ক্রেডিট কার্ড দেখে আমার যে ক্রেডিট কার্ডটা বেস্ট লেগেছে ভ্রমণ পিপাসু বাঙালির জন্য, আমার ফ্যামিলির জন্য, সেটা হচ্ছে SBI এয়ার ইন্ডিয়া সিগনেচার কার্ড। এই কার্ডটির কী কী সুযোগ সুবিধে, ফিচার্স কী কী আছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরই অবশ্যই এটা পুরোটা ভিডিওটা দেখুন, এর সুযোগ সুবিধেগুলো যেগুলো নিয়ে আমি দেখেছি সেগুলো, এবং এর প্রস কী রয়েছে, কনস কী রয়েছে, সেই সব কিছু বিষয়ে আমি একটু বলে দেবো। তো প্রথমত, এই কার্ডটি নিতে গেলে আপনাকে 5,000 টাকা মতো খরচা করতে হবে প্লাস GST। এটা টাকাটা দিয়ে আপনি এই কার্ডটি পাবেন। এবং এর ক্রেডিট লিমিট মিনিমাম 1 লাখ থেকে ম্যাক্সিমাম 10 লাখ অবধি আপনি পেতে পারেন। আচ্ছা, তো এই কার্ডটি যে আপনি কিনলেন, 5,000 টাকা দিয়ে কার্ডটি নিলেন বা অ্যাপ্লাই করলেন, তো কার্ডটি পাওয়ার পর প্রথমেই আপনি ওয়েলকাম গিফট পাচ্ছেন 20,000 রিওয়ার্ড পয়েন্টস। জয়নিং ফি হিসেবে আপনি এই 20,000 রিওয়ার্ড পয়েন্টস পাচ্ছেন। এতে আপনি যেটা মূলত পাবেন, যেটা এই কার্ডটির সুবিধে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেম্বারশিপ পাবেন এয়ার ইন্ডিয়া ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামের। তো এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে এখন জানেন, আগের এয়ার ইন্ডিয়া আর বর্তমান এয়ার ইন্ডিয়া এক নয়। আগে যেটা সরকারি এয়ার ইন্ডিয়া ছিল, বর্তমানে সেটা টাটারা কিনে নিয়েছে। এবং ভিস্তারার মতো এয়ারলাইন্সও, যেটা টাটাদের ছিল, সেই ভিস্তারাও এখন এয়ার ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে গেছে। তো এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট, যেটা টাটারা কিনে নেওয়ার পর অনেকটা বেড়েছে ফ্লাইটের পরিমাণ, প্লাস ভিস্তারার সমস্ত ফ্লাইট, যেটাও এয়ার ইন্ডিয়া হয়ে যাচ্ছে, সেটা আপনারা পাবেন। তো প্রচুর ফ্লাইট অপশান পাবেন আপনারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ক্ষেত্রে। এবং 5,000 টাকা দিয়েই আপনি 20,000 রিওয়ার্ড পয়েন্টস পাচ্ছেন, যেটার মূল্য বুঝতেই পারছেন 20,000 টাকার সমান। তো এবং এয়ার ইন্ডিয়া ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে আপনি যেতে পারছেন। প্রতি বছর যখন আপনি কার্ডটি রিনিউয়াল করবেন এই 5,000 টাকা দিয়ে, তখনই 5,000 টাকার রিওয়ার্ড পয়েন্টস পাবেন। আচ্ছা, তো এই কার্ডটিতে রিওয়ার্ড পয়েন্ট কি রয়েছে? মূলত আপনি যে 100 টাকার খরচা করবেন, সেই 100 টাকায় আপনি 4 রিওয়ার্ড পয়েন্টস পাবেন। 100 টাকা খরচার পেছনে এই কার্ডটি দিয়ে, এই ক্রেডিট কার্ডটি দিয়ে আপনি 4 রিওয়ার্ড পয়েন্টস পাচ্ছেন। তো এইখানে 1 RP বা রিওয়ার্ড পয়েন্ট সমান 1 এয়ার মাইল, অবশ্যই এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে। তো এইখানে বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কার্ডটি পাওয়ার পর আপনাকে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনাকে নিজের নাম নথিভুক্ত করতে হবে ফ্লাইং রিটার্নস মেম্বার হিসেবে। এবং এই কার্ডটি অ্যাভেল করতে গেলে প্রথম অবশ্যই একটা নিজের জন্য
কোথাও একটা ফ্লাইটের টিকিট কাটতে হবে, তারপর সেকেন্ডটা থেকে আপনি নিজের জন্য কাটতে পারবেন। ফ্যামিলি আর ফ্রেন্ডসদের ক্ষেত্রেও একই ব্যাপার, তাদের একবার নিজেদের ফ্লাইং টিকিট কাটতে হবে পয়সা দিয়ে খরচা করে, সেকেন্ড বার থেকে আপনি এই রিওয়ার্ড পয়েন্টসের এগেনস্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের টিকিট পেতে পারেন। আচ্ছা, এবার যেগুলো যে এক্সট্রা সুবিধে এটার মাধ্যমে আপনি তো এই রিওয়ার্ড পয়েন্টস যেটা রয়েছে, আগেই বললাম যে 1 রিওয়ার্ড পয়েন্ট ইজ ইকুয়াল টু 1 এয়ার মাইল। তো ফলে আপনি এই রিওয়ার্ড পয়েন্ট ইউজ করেও যখন এয়ার ইন্ডিয়ার টিকিট কাটছেন, তখন আপনি 100 রিওয়ার্ড পয়েন্ট ইউজ করে এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে বা এয়ার ইন্ডিয়া মোবাইল অ্যাপ থেকে যদি টিকিট কাটেন তাহলে আপনি আবার 30 রিওয়ার্ড পয়েন্ট ফেরত পাচ্ছেন। অন্য কোনো জায়গা থেকে এয়ার ইন্ডিয়ার টিকিট কাটলেও আপনি 10 রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন। অর্থাৎ আপনি রিওয়ার্ড পয়েন্ট ইউজ করেই এয়ার ইন্ডিয়ার টিকিট কাটছেন, তারপরও আপনি 30 রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন পার 100 রুপিস স্পেন্ডিংয়ে। তো একেই যাকে বলে মাছের তেলে মাছ ভাজা, ফ্রিটা দিয়েই আবার ওই ফ্রিটা দিয়ে টিকিট কাটছেন প্লাস এক্সট্রা ফ্রিয়ের সুযোগ পাচ্ছেন ভবিষ্যতের জন্য। তো এছাড়াও অ্যানুয়াল স্পেন্ডিংয়েও এক্সট্রা বিভিন্ন রিওয়ার্ড পয়েন্ট রয়েছে, মানে আপনি যত টাকার অ্যানুয়াল স্পেন্ডিং করলেন সেটার আপনি রিওয়ার্ড পয়েন্ট তো পাচ্ছেনই, প্লাস এক্সট্রা বোনাস রিওয়ার্ড পয়েন্ট পাবেন। আপনি যদি বছরে 5 লাখ টাকার অ্যানুয়াল স্পেন্ডিং করেন তাহলে আপনি বোনাস রিওয়ার্ড পয়েন্ট পাবেন 20,000। 10 লাখ টাকা বা তার ওপরে করলে আপনি বোনাস রিওয়ার্ড পয়েন্ট পাবেন 30,000। 20 লাখ টাকা বা ওপরে খরচা করলে বোনাস রিওয়ার্ড পয়েন্ট পাবেন 50,000। অর্থাৎ ভেবে দেখুন, আপনি প্রত্যেক মানুষেরই বছরে তো প্রচুর অ্যানুয়াল স্পেন্ডিং হয়, সেখানে 5 লাখ টাকার আপনি যদি স্পেন্ডিং করেন এমনিতেই আপনি 20,000 রিওয়ার্ড পয়েন্ট পাচ্ছেন, প্রতি 100 টাকায় 4 রিওয়ার্ড পয়েন্টের হিসেবে। এরপর আরও বোনাস রিওয়ার্ড পয়েন্ট 20,000 পাচ্ছেন। অর্থাৎ একজন মানুষ প্রথমে 20,000 রিওয়ার্ড পয়েন্ট ফ্রিতে পেল ওয়েলকাম গিফট, তারপর 5 লাখ টাকা যদি খরচা হয় তাতে 20,000 সে এমনিই পাচ্ছে, প্লাস বোনাস রিওয়ার্ড পয়েন্ট 20,000, অর্থাৎ 60,000 মোট রিওয়ার্ড পয়েন্ট। বুঝতেই পারছেন, সারা বছরে হয়তো এরা বেড়াতে যায় একবার বা দুবার, তাদেরও আপ অ্যান্ড ডাউন ফ্লাইট ফেয়ার কিন্তু এতে হয়ে যাবে, এই যে সুযোগটা দেওয়া হচ্ছে। তো লাউঞ্জ অ্যাক্সেসের ক্ষেত্রে বলি, এখন খুব লাউঞ্জ অ্যাক্সেস বিখ্যাত হয়েছে, এয়ারপোর্টে খুব জনপ্রিয় হয়েছে লাউঞ্জ অ্যাক্সেস। আপনি বছরে 8টি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস পাবেন, একটা কোয়ার্টারে হায়েস্ট 2টো এবং বছরে হায়েস্ট 8টি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস আপনি পাচ্ছেন। এছাড়া এর বিনিময়ে আপনি পাচ্ছেন এয়ার ইন্ডিয়া কমপ্লিমেন্টারি মেম্বারশিপ প্রায়োরিটি পাসের, যে প্রায়োরিটি পাস এয়ার ইন্ডিয়ার মেম্বারশিপের আপনি যদি করতে চান তাহলে আপনার খরচা পড়বে প্রায় $100, অর্থাৎ প্রায় 8,500 টাকার মতো। সেইটা আপনি এই কার্ডটা নিলে এমনিতেই পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তেলের ক্ষেত্রেও বেশ কিছু সুবিধা রয়েছে, এই কার্ডটা ইউজ করলে ফুয়েল সারচার্জ ওয়েভার পাবেন। এই ক্রেডিট কার্ডটিতে ফুয়েল সারচার্জ ওয়েভারও পাওয়া যায়, যারা বাইক বা কার তেল ভরেন তারাও এর সুবিধা তুলতে পারবেন। তো আপনি যদি 500 থেকে 4,000 টাকার অবধি তেল ভরেন তাহলে 1% সারচার্জ ওয়েভার পাওয়া যায়। 1 মাসে আপনি হায়েস্ট 250 টাকার সারচার্জ ওয়েভার পেতে পারেন ফুয়েলের ক্ষেত্রে। অর্থাৎ মাসে আপনি এই ক্ষেত্রে ম্যাক্সিমাম খরচা করতে পারেন 25,000 টাকা, এবং তার বিনিময়ে মাসে হায়েস্ট সেভ করতে পারেন 250 টাকা। তো ফুয়েল সারচার্জ ওয়েভারের মাধ্যমে আপনি বছরে হায়েস্ট সেভ করতে পারেন 3,000 টাকা। এছাড়াও এই কার্ডটির আরও যে বেনিফিটসগুলো রয়েছে তার মধ্যে যেটা লস্ট কার্ড একটা লায়াবিলিটি কভার করতে হয়, সেটাও এই কার্ডের সঙ্গে এমনিতেই রয়েছে, আপনাকে আলাদা করে করতে হবে না। 1 লাখ টাকা লস্ট কার্ড লায়াবিলিটি কভার রয়েছে। এছাড়াও ফ্লেক্সি পে, ইজি বিল পে প্রভৃতি ফেসিলিটিও এই কার্ডটিতে রয়েছে। এয়ার ইন্ডিয়া SBI সিগনেচার কার্ড, যদিও এই কার্ডটি একটু প্রিমিয়াম স্তরের কার্ড, যারা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে মূলত ফ্লাইট ইউজ করেন যাতায়াতের ক্ষেত্রে, এবং যারা বিভিন্ন কাজে নিয়মিত ফ্লাইট করে থাকেন তারা এইটির সুযোগ নিতে পারেন। আমি আমাদের ক্ষেত্রে, ফ্যামিলির ক্ষেত্রে, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে এরা দেখেছি এটা মূল বড় খরচা অনেক ক্ষেত্রে হয়ে যায় যে যাতায়াতের খরচা, এবং বাড়িতে যাদের বাচ্চা আছে তারা জানবেন যে 2 বছর প্লাস হয়ে গেলে ফ্লাইটে পুরো
টিকিটের টাকা দিতে হয়, সেটা যথেষ্ট গায়ে লাগে যে 2 বছর একদিনের, যদি কারো যদি 2টো বাচ্চা থাকে বাড়িতে, একজনের বয়স 2 বছর, একজনের বয়স 4 বছর, তাকে ফুল অ্যাডাল্টদের মতো তার টিকিট কাটতে হয়, সেটা যথেষ্ট গায়ে লাগে। তো তাই আমার মনে হয়েছে এটা যদি বাঁচানো যায় তাহলে যাতায়াত অনেকটা সুগম হয়, আরও বেশিভাবে আমরা বেড়াতে যেতে পারি। ভ্রমণ পিপাসু বাঙালি ভারতবর্ষের মধ্যে যে জাতি সবথেকে বেশি বেড়াতে যায়, তারা এই সুযোগটা নিতে পারে। বাঙালি ভ্রমণ পিপাসু, কিন্তু বাঙালির যে ব্যবসায়িক সচেতনতা সেই জিনিসটা অনেকটা কমে গেছে। ক্রেডিট কার্ড বা যে কোনো জিনিসেরই ভালো এবং খারাপ দিক থাকে, ক্রেডিট কার্ডও যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, সচেতনভাবে লোভে না পড়ে নিজের ক্ষমতার বাইরে গিয়ে স্পেন্ড না করেন, তাহলে আপনি ক্রেডিট কার্ডের লাভ ওঠাতে পারেন। সকলে ভালো থাকবেন, কমেন্ট করবেন কীরকম লাগলো ভিডিওটা। সকলে ভালো সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। নমস্কার।